বৃষ্টির দিনে আজকে কি রান্নার আয়োজন করলাম সব থাকছে আমার এই ভিডিওতে। তো শুরু করা যাক। এইদিকে আমি সকালে নাস্তা করে নিচ্ছিলাম, এখানে একটা রুটি খাচ্ছিলাম আর একটা ডিম নিয়ে নিচ্ছিলাম। আমার সকালের নাস্তাগুলো এরকম হালকা পাতলাই হয়, রুটি আর ডিম, মানে এর থেকে ভারী খাবার ভাত আমি এগুলা খাই না। তো আমি নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম। এরপর আজকে হচ্ছে গিয়ে বিরিয়ানি রান্না করব, মানে বৃষ্টির মধ্যে মনে চাইলো বিরিয়ানি খাওয়ার। তো এদিকে চাল, বিরিয়ানি মশলা, তারপর হচ্ছে ফ্রিজ থেকে আবার টক দই নামায় নিলাম। টক দইটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, তো এটা আগে নামিয়ে নিলাম। আর এদিকে না আমি হচ্ছে গিয়ে বিরিয়ানির মাংসটা রান্না করে ফেলেছি। এখানে একটু ঝোল রেখেছি, কারণ এটা শুকনো করা উচিত ছিল, কিন্তু পানি একটু বেশি পড়ে গিয়েছিল। তো এটা যদি এখন শুকাতে যাই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এভাবেই ব্রয়লার মুরগিটা একটু নরম হয়, তো এখন এটা শুকাতে গেলে অনেকটাই হয়ে যাবে। তো আম্মু আবার বিরিয়ানিটা রান্না করে ফেলেছে, কারণ আমি পোলাও কিংবা বিরিয়ানি এগুলো রান্না করতে পারি না, মানে পানির পরিমাপটা ঠিক জানি না। তো এদিকে আমি হচ্ছে সালাদ কেটে নিচ্ছিলাম, এদিকে পেঁয়াজ মরিচ সব পানিতে নিয়ে এগুলা এখন কেটে নিব। দিয়ে একটা লেবু নিয়ে নিচ্ছিলাম সব, মানে একটু আগে এগুলা হচ্ছে আব্বু নিয়ে আসছে, তো আমি এখন এগুলা কেটে নিচ্ছিলাম। এরপর আমি একটা প্লেটে বিরিয়ানি বেড়ে নিয়েছি, এটা ছবি তোলার জন্য, কারণ যে কোনো খাবার খাওয়ার আগে তো ছবিটা অবশ্যই তুলতে হবে। তো এদিকে আমি সব রেডি করে নিয়েছি, সবার প্লেটে বিরিয়ানিগুলো সার্ভ করে দিয়েছি, সালাদ কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছিলাম। দুপুরে বৃষ্টির মধ্যে না, মানে বিরিয়ানিটা অনেক ভাল লাগে, মানে কয়েকদিন ধরে বৃষ্টির মধ্যে শুধু এটা সেটা খেতে ইচ্ছা করতেছে, মানে বৃষ্টির মধ্যে খাওয়ার রুচিও হয়তো অনেক বেড়ে যায়। আর এদিকে না আমি সালাদ কাটতে গিয়ে আমার হাতটা কেটে গিয়েছে, মানে লেবু কাটতে গিয়ে। তো আমি ঠিকমতো খেতেই পারতেছিলাম না, মানে রক্ত অনেক বের হয়েছিল, এখন একটু কমেছে। তো আমি আবার করেছিলাম কি, পেঁয়াজ মরিচ সব দিয়ে খাচ্ছিলাম। আর লেবুর খোসাটা না আমি খাই, মানে লেবুটা খাই শুধু খোসার জন্য। তো আমি আব্বুর কাছে আবার দিয়েছিলাম খোসাটা ছাড়াই দেওয়ার জন্য, কারণ আমার হাত কেটে গিয়েছিল, আমি লেবুটা হচ্ছে ধরতে পারতেছিলাম না। আমার লেবুর খোসা দিয়ে বিরিয়ানিটা খেতে, বিরিয়ানি হোক ভাত হোক, লেবুর খোসাটা আমার অনেক ভাল লাগে। দেন বিকালবেলা আমি আবার এদিকে নুডলস রান্না করি। নুডলসটা কিন্তু আমার বাসায় বানানো, মানে একদম আটা গোলায় নুডলসটা সম্পূর্ণ আমি বানিয়েছি। এটা একটু না মোটা মোটা রেখেছি, কারণ আমার কাছে মোটাটা একটু বেশি ভাল লাগে, চিকনটা তেমন একটা ভাল লাগে না। তো একটু মোটা মোটা করে কেটে নুডলস রান্না করেছি। নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছে। তো বিকালে এটা রান্না করে রেখে দিয়েছি। আর ঘরের ভিতরে কেমন অন্ধকার, মানে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, তো একটু অন্ধকার। তো আমি রাত্রে নুডলসটা খেয়ে নিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে গিয়ে উঠানতে একটু কষ্ট হচ্ছিল, কারণ তেল ছাড়া রান্না করেছি, তো নুডলসটা একা একটার সাথে লেগে যাচ্ছিল। যতই হোক বাইরেরটার মতো তো হয় না ঘরে বানালে, কিন্তু টেস্টটা কিন্তু অনেক ভালো হয়েছিল। মানে আমি এটা না প্রথমবার ট্রাই করেছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।